now further than the train process with the last on platform number 2. টিয়া থেকে বাদাম থেকে 10 করে পাবেন, বড় থেকে 3টে না 4টে করে 4 বিক্রি করো। এই গল্পটা সেই দিনকার যেই দিন কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা সবথেকে উষ্ণতম দিন, মানে 14ই এপ্রিল 2023। চলো তাহলে এই শীতের আমেজে আমাদের গরমের পিকনিক। গুড মর্নিং। আমি আজকে একা ক্যানিং স্টেশনে একা দাঁড়িয়ে, আজকে রাই আসিনি। ট্রেন ধরেছি সকাল 7:50, কিন্তু আমি একা হলেও আমার সঙ্গে বেশ কিছুজন আছে, কিন্তু তারা মজার ব্যাপার হচ্ছে তারা ট্রেনটা মিস করেছে। তো ওরা আসছে পরের ট্রেনে। তো কী করবো না করবো, সারাদিন কি আছে না আছে, কি কি অ্যাক্টিভিটি এখানে যাবো, ক্যানিংই নয় এখান থেকে একটু দূরে যাবো, নানা রকম ইন্টারেস্টিং ব্যাপার আছে। আবার আজকেই কলকাতা ব্যাক করবো। তো আমি উঠেছিলাম বালিগঞ্জ স্টেশন থেকে। চলো দেখি, ওরা এখনো আস্তে আস্তে ওটা আমার 45 মিনিট, একটা ট্রেন ওরা মিস করেছে। তো ওদের জন্য আমাকে এখানে ক্যানিং স্টেশনের বাইরে অপেক্ষা করতে হবে। ওরা অলরেডি ট্রেন ধরে নিয়েছে, ট্রেন পেয়ে গেছে, পাইনি তা নয়, ট্রেন পেয়ে গেছে, কিন্তু ওরা প্রথম ট্রেনটা মিস করে 7:50 যে ট্রেনটা আমি বালিগঞ্জ থেকে ধরেছিলাম সেই ট্রেনটা ওরা ধরতে পারেনি গড়িয়া থেকে। আসলে খাবার দাবার রেডি করে নিয়ে আসছে তো সেই কারণে। তো চলো ওদের জন্য ওয়েট করি আপাতত, কিছুক্ষণের ওয়েট, তারপরে আমরা যাব আমাদের মেন ডেস্টিনেশন আছে। যা তোমাদেরকে বললাম, আজকে রাই তো আসেনি। এবার রাই কেন আসেনি তার কারণ হচ্ছে রাইয়ের একটা ছোট্ট বিজনেস আছে, কেটারিং সার্ভিসের। তো রাই অ্যাকচুয়ালি কালকে পয়লা বৈশাখ, তো রাই অ্যাকচুয়ালি ওখানের একটা প্রোগ্রাম নিয়ে একটু ব্যস্ত আছে। তো আজকে সারাদিনও আসতে পারবে না, ওখানে সমস্ত ওর কেটারিংয়ের যে সমস্ত জিনিসগুলো রিকোয়ারমেন্ট হয়, ওর বাজার ঘাট সমস্ত কিছু, তো ওকে সেই সমস্ত জিনিস দেখতে হচ্ছে, তো আসবে না। যে কারণে আজকে আমি একা, আর আশা করি তোমাদেরকে ভালো করেই দেখাতে পারবো। ক্যানিং স্টেশনের পাশেই প্রথমেই দেখতে পেলাম একটি বহু পুরনো বটগাছের নিচে একটা ছোট্ট শিব মন্দির। রোদের তাপটা খুব বেশি, বাকি কিন্তু চারিদিকটা অসাধারণ, দুর্দান্ত দিক। এক্ষুনি তোমাদেরকে দেখালাম একটা বহু পুরনো বিশাল বড় বটগাছের নিচে একটা শিব মন্দির। তো স্টেশনের এখানে অ্যাকচুয়ালি কিছু করার নেই, তো যারা মানে যাদের ডাকে এখানে আসা, আমি তাদের আগে এখানে পৌঁছে গেছি আর কি। তো মুশকিলটা সেখানে হয়েছে, এখানে একটা সুন্দর ছোট পুকুর, জল টলটল করছে, মানে এই যা রোদের তাপ আছে তাতে মনে হচ্ছে একটু নেমে গেলে ভালো হয়। মানে আমার অফিসেরই এক কলিগ যে আমাকে এখানে ইনভাইট করেছে, কিছু অ্যাক্টিভিটি আছে, কিন্তু তারা আসছে কিছুক্ষণ বাদে। তো তাদের আস্তে আস্তে আপাতত একটুখানি এদিক ওদিক স্টেশনের চারপাশটা ঘুরছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আশা করি ভালো লাগবে। এই এসে গেছে আমার যারা হ্যাঙ্গার ছিল, একজন বাকি আছে, দুজন এসছে। হচ্ছে কার্তিক আর আমি এক অফিসেই চাকরি করি। ওর নাম হচ্ছে রাহুল হচ্ছে কার্তিকেরই বন্ধু। এরা কিন্তু নানা রকম অ্যাক্টিভিটি করে। হ্যাঁ, তো এটা সমস্ত অ্যাক্টিভিটি আজকে আমি দেখাবো। আমরা আপাতত যাচ্ছি মাতলা নদীর পাড়ে ঠান্ডা হাওয়া খেতে, আর এই আমাদের সামনে হচ্ছে এটা গেটওয়ে টু সুন্দরবন। তো আমরা সুন্দরবনের খুব কাছাকাছি যাব, সুন্দরবন যাব না,
সারা দিনটা কাটাতে এসেছি, আনন্দে কাটিয়ে দিয়ে যাবো। চলো দেখতে থাকবো। তো স্টেশন থেকে জাস্ট 10 মিনিট হেঁটে আমরা পৌঁছে গেছি ক্যানিং ফেরিঘাটের এখানে। তো আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি মাতলা নদীর ধারে, একটু বসবো, একটু গরমে ঠান্ডা হাওয়া পাবো। আমার পাশে দেখো এখানে সব লঞ্চ রাখা, এগুলোতে করে তো কোনো একটা টাইমে সুন্দরবন যেত, এখন হয়তো দাঁড়িয়ে আছে, পরে হয়তো সারাবে। চলো নদীর পাড়ে গিয়ে বসে একটু ঠান্ডা হাওয়া খাই মাতলা নদীর ধারে। আমার পেছনে আছে মাতলা নদী, মাতলা নদীর পাড়ে দাঁড়িয়েছি। একটা মজার জিনিস দেখাই দাও। ওই দেখো, জানি না দেখতে পাচ্ছ কিনা, সব লাল কাঁকড়া ভর্তি। এখন নিচে নামতে পারবো না, ওখানে পুরো পাঁক হয়ে আছে, কিন্তু লাল কাঁকড়া ভর্তি। যে ঠান্ডা হাওয়ার আশায় মাতলা নদীর পাড়ে এসেছিলাম, সেটা পেলাম না, বেজায় গরম। এদের সঙ্গে আসা এই কারণে, এনজয়মেন্টের অভাব নেই। ফিরে এসে ক্যানিং স্টেশনের পাড় থেকে ভ্যান রিক্সা ধরে এগোতে লাগলাম আমাদের গন্তব্যের দিকে। এতক্ষণ রাস্তা ভালো ছিল, এবার খারাপ রাস্তা শুরু হচ্ছে। ভ্যান রিক্সা থেকে নেমে শুরু হলো পায়ে হেঁটে চলা। যেখানে এসে পৌঁছালাম সেখানে কিছুটা হলেও গাছের ছাওয়া। তো আমরা ক্যানিং স্টেশন থেকে ভ্যান গাড়ি নিয়ে আপাতত এই মাছের ভেড়ির এখানে এসে বসেছি। কার্তিক, জায়গাটার নাম কি? এটা ক্যানিং থেকে নিকারিঘাট এরিয়া যাওয়ার পথে মাঝখানে পড়ে এই জায়গাটা। মেনলি চারিদিকে হচ্ছে মাছের ভেড়ি, আর নদীর জল একটু বাদে জোয়ার আসবে, জোয়ারে তোমরা দেখবে নদীর জল কিভাবে ঢোকে। তো ওখানে কার্তিক আর রাহুলের সঙ্গে তো তোমাদের দেখা হয়েছে। এইদিকে আছে মঙ্গল, ওর একটা গুণ আছে, খুব দুর্দান্ত গান করে। একটু বাদে আমরা সবাই মিলে জলে গিয়ে খেলা করবো, কি সব করবো না করবো, এই পাগলের মতন কাজ হবে। চলো। চারিদিকটা রৌদ্রে ঝলসে যাচ্ছে, কিন্তু তার মধ্যেও মঙ্গল জলে নেমে পড়েছে মাছের আশায়। গাছের তলায় দেখতে পেলাম এমন এক প্রজাতির শামুক যা আমরা আগে কোনোদিন দেখিনি। এছাড়াও দেখলাম এমন এক মরা জলজ প্রাণীর খোলস যার নাম আমরা জানি না। তো আমরা এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি নদীরই অংশ। হ্যাঁ, এখনো জোয়ার নেই বলে সেই জন্য এই জায়গা অবধি জল আসেনি। তবে তোমরা যদি দেখো খুব ভালো করে, তাহলে দেখো জলের ফ্লো বেড়েছে। হ্যাঁ, জোয়ার আসছে আর কিছুক্ষণের মধ্যে। তো ওই দুই ভাই আমার, ওরা জলে নামতে যাচ্ছে, মাছ ধরবে। চলো মাছ ধরা দেখাই। গামছায় মাছ ধরা চলছে, কিন্তু আমাদের এই মাছ ধরা কিন্তু ধরে খাওয়ার জন্য না, ধরে ছেড়ে দেওয়ার জন্য। দেখো মাছ ধরে নিয়ে আসছে, দেখি কি মাছ এসছে, আদৌ মাছ এসছে কিনা দেখি।
ওই দেখো, এই তো ওই দেখো, এই দেখো কইটুকুরি ছোট মাছ দেখো, ওই দেখো চিংড়িগুলো লাফাইতেছে। এই চিংড়ি পালাচ্ছে, এই এরকম সাইজে পড়লে তো অনেকটা হয়ে যাবে। দূরে দেখলাম একজন নদীতে জাল ফেলছে, তার সাথে কথাও বললাম। বুঝলাম এ মাছ তার নিজের খাবার জন্য। মঙ্গল আর রাহুল গামছা দিয়ে জলের মধ্যে প্রচুর চিংড়ি মাছ ধরেছিল কিন্তু। আবার যে মরা জলজ প্রাণীর খোলসটা তোমাদেরকে দেখালাম, সেটিও একটি জ্যান্ত ধরে এনে আমাদেরকে দেখিয়েছিল। কিন্তু কোনো প্রাণীকেই কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না, তাই ওই প্রাণীটি দেখার পরে আমরা আবার জলে ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, ভেতরে যাবো এবার চান করতে। হ্যাঁ চলো, দেখো এরপর এত কিছু দেখে থাকতে না পেরে জয় কার্তিককে নিয়ে নিজেও জলে নেমে গেল। এই মুহূর্তে মাতলা নদীতে ওই রান সিনেমাটায় গঙ্গা বলবো কি না নেমে এইগুলোতে ম্যানগ্রোভ প্লান্টের শিকড়, এই যে ধরে আছি, এরকম কেউ দেখাবে না, লোকেরা সুন্দরভাবে দূর থেকে দেখাবে। এই দেখো ম্যানগ্রোভ গাছের শিকড় উঠেছে, হ্যাঁ দেখো শামুকগুলো গাছের উপর, প্রত্যেকটা শামুক গাছের উপরে। এই জল কিন্তু নোনা, তার কারণ হচ্ছে এই নদী কিন্তু এইখানে কিছু দূরের মধ্যেই আমাদের সমুদ্রের সঙ্গে মিশছে, তো সেই জন্য এইখানে কিন্তু এই জলটা নোনা, নোনতা জল, মুখে একটুখানি জল গেছিল। জলে খেলা করতে করতে বুঝতেই পারেনি কখন একটি সাপ তার মুখের সামনে উঠে এসছে। ব্যাস, তারপরে আর না, সোজা জল থেকে ওপরে। এরপরে জল থেকে উঠে প্রচন্ড খিদের মুখে একটি অসাধারণ ফ্রাইড রাইস আর চিকেন কষা জমিয়ে দিল লাঞ্চটা। দুর্দান্ত কিছু খাবার খেয়ে অসাধারণ ফ্রাইড রাইস, দুর্দান্ত একটা চিকেন কষা, তোমাদের তো দেখালামই খাবারগুলো। চিকেন কষা রেডি করেছে কার্তিকের মা, আর ফ্রাইড রাইস রেডি করেছে আমাদের রাহুলের মা। কাকিমা অসাধারণ হয়েছে খাবার, যা বললাম দারুণ হয়েছে। আর একদিন আপনাদের বাড়িতে গিয়ে খাবো, হ্যাঁ একদম সামনে গরমা গরম খাবো। এখানে তো দারুণ খেলা আছে, দুর্দান্ত লেগেছে। তারপরে তো আমাদের খাওয়া দাওয়া শেষ, মানে আমাদের এটাই প্ল্যানিং আছে, একটু রোদটা কমলে পরে আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে আমরা ট্রেন ধরবো, বাড়ি চলে যাবো। কেননা সারাদিন অনেকগুলো অ্যাক্টিভিটি হয়েছে, প্লাস আমাদের আর
হচ্ছে না, আজকে প্রায় 41 ডিগ্রি টেম্পারেচার ছিল। প্রত্যেকেরই একটুখানি এবার আমরা আবার কথা বলছি। সারাদিন গরমের মধ্যে কাটিয়ে পড়ন্ত বিকেলে আমরা পাড়ি দিলাম বাড়ির দিকে। দেখো আমরা যে জায়গায় স্নান করেছি আজকে, ওই জায়গার জল এখন কতটা বেড়ে গেছে, জোয়ার এসে গেছে বলে। তো এখন হলে এই মুহূর্তে হলে আমাদের হয়তো আর নামা হতো না, কিন্তু আমরা মোটামুটি ভাটার সময় যেহেতু নেমেছিলাম, তাই আমরা ভালো করে স্নান করতে পেরেছি। এখন জলটা মারাত্মক পরিমাণে বেড়ে গেছে, খুব বেড়ে গেছে। রাহুল নেমে গেল নরেন্দ্রপুর, কার্তিক আর মঙ্গল নেমে গেল গড়িয়া, আর আমি নামলাম বালিগঞ্জ। তো আজকের ভিডিও আমার এখানেই শেষ। এবার আমি যাব বাড়ি। তোমরা কিন্তু জানিও ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর তার সাথে সাবস্ক্রাইব। নতুন যারা আছো প্লিজ সাবস্ক্রাইব করো, চেষ্টা করছি ইন্টারেস্টিং ভিডিও দেখাতে। তোমরা সাবস্ক্রাইব করলে আমরা এন্টু পাই ভিডিও বানানোর। টাটা।